সালাম আলাইকুম বন্ধুরা। যদি আমাদের কিনা বাজেট 10,000 টাকা আশেপাশে হয়ে থাকে, এই 2024 সালে এসে ওয়ান অফ দ্য বেস্ট ফোনটি হতে পারে আমাদের সিম্ফনি ফোন। সিম্ফনি সম্প্রতি একটা ফোন লঞ্চ করছে, সেই ফোনটি হচ্ছে সিম্ফনি Z70। খুবই চমৎকার, খুবই জোস। এতে রয়েছে 52 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 5000 mAh ব্যাটারি, শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং পাওয়ারফুল একটি ক্যামেরা দেওয়া হয়েছে এই প্রাইজের ভিতরে। এর প্রাইসটি হচ্ছে 9,499 টাকা, মানে 9,500 টাকা। এই 9,500 থেকে মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে আপনার জন্য। তো চলুন ফোনটা সর্বপ্রথম আমরা আনবক্সিং করে নিই। প্রথমত ফোনটি খোলার পর পেয়ে যাবেন একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল গার্ড, তারপর হচ্ছে একটা সিম এজেক্টর, তারপর হচ্ছে প্লাস্টিক একটা ব্যাক কভার, তারপর রয়েছে একটা হেডফোন জ্যাক। এখনকার সাথে ফোনের সাথে হেডফোন জ্যাক দেয় না, সেই ক্ষেত্রে হেডফোন এইখানে দিয়ে দিয়েছে। তারপর রয়েছে ইউএসবি টু টাইপ সি একটা কেবল, তারপর রয়েছে 10 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সর্বশেষ সিম্ফনি Z70 মোবাইলটি দেখতে খুবই চমৎকার, খুবই জোস। তো চলুন ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্বন্ধে আমরা সর্বপ্রথম আমরা জেনে নিই। ফোনটি ব্যাক প্যানেলে যদি আসি, পিছনের দিকে আসে, সেক্ষেত্রে আপনি পলিকার্বনের ব্যাক প্যানেল পেয়ে যাবেন। দূর থেকে আপনাকে দেখলে মনে হবে এটা গ্লাস গ্লাস ফিল দিবে আপনাকে। অবশ্যই এটা গ্লাস না, প্লাস্টিক প্যানেলের তৈরি। অবশ্যই এইখানে আপনাকে কি করতে হবে, একটা ব্যাক কেস ইউজ করতে হবে। যদি ব্যাক কেস ইউজ না করেন, ইনহাল আপনাকে এখানে কেস থাকতে পারে, প্রচুর ফিঙ্গারপ্রিন্ট পড়বে। সেক্ষেত্রে আপনাকে এটা ব্যাক কভার ইউজ করলে ফোনের যে সৌন্দর্যটা সেটা ঠিক থাকবে। ফোনটি যদি উপরের দিকে আসে, সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন একটা নয়েজ ক্যালকুলেশন মাইক, এবং নিচের দিকে যদি আসে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ইউএসবি টু টাইপ সি একটা চার্জার জন্য পোর্ট, তারপর রয়েছে ইয়ারফোন জ্যাক, তারপর রয়েছে প্রাইমারি ব্যাক, মেইন স্পিকার। এবং ফোনটি যদি ডান দিকে আসে, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন হচ্ছে ভলিউম হাফ ডাউনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট, যথেষ্ট এখানে রয়েছে সিম্ফনি এই প্রাইজের ভিতরে যথেষ্ট ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার চেষ্টা করেছে। এবং উপর যদি দিকে আসে, সেক্ষেত্রে পেয়ে যাবেন ভলিউম হাফ ডাউন বাটন। এবং এর ফোনটি যদি বাম পাশে আসে, সেক্ষেত্রে পেয়ে যাবেন সিম ইজেক্টর একটা ট্রে। সেক্ষেত্রে এখানে দুইটা সিম এবং কি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই দুইটা সিমই 4G সাপোর্টেড সিম, দুইটা সিমে আপনি 4G ইউজ করতে পারবেন। এবং আমি এটা দিয়ে কথাবার্তা বলে ফোন করে কোনো কল যদি কোনো ইস্যু কোনো পাইনি, এবং নেটওয়ার্ক কোয়ালিটিও এখানে বেশ হয়েছে। এখানে ওয়াটার ড্রপ ডিসপ্লে দেয়নি, এখানে 5 হল একটা ডিসপ্লে দিয়েছে এই প্রাইস সেগমেন্টের ভিতরে। এই 5 হল ডিসপ্লের মাধ্যমে যে ক্যামেরাটা দিচ্ছে, ক্যামেরা বামটা খুবই চমৎকার, খুবই জোস, এবং ফেস আনলক এগুলো এখানে কাজ করতেছে। এখানে সিম্ফনি সর্বোচ্চ চেষ্টা করছে সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট দেওয়ার জন্য। ফোনটির ওয়েট হচ্ছে 199 গ্রাম, 193 গ্রাম থেকে 199 গ্রামের আশেপাশে। ফিটনেস হচ্ছে 8.8 এম, এবং নেটওয়ার্ক কোয়ালিটি সবকিছু ওভারঅল এখানে আমাকে বেস্ট মনে হয়েছে। যেটা নেই আর ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.5 ইঞ্চ একটা ডিসপ্লে, ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে। আর পিপিএ হচ্ছে 269 নিক্স পর্যন্ত। আর ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.5 ইঞ্চ একটা ডিসপ্লে। এত বড় সড়ো ডিসপ্লে দেওয়ার সাথে এতে রয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট। আমরা যখন বাড়ি অ্যাপস ইউজ করেছি, অনেক কিছু ইউজ করি, তারপরও আমরা এখানে ল্যাকিং এর কোনো দেখা পাইনি। এখানে দেখেন ডিসপ্লে যে প্রটেক্টরটা রয়েছে বা গরিলা গ্লাস 1 বা 2 এমন ধরনের কিছু বলা নেই। এবং ডিসপ্লে সেকশনের কোয়ালিটি সেকশনে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়। এর ডিসপ্লে যে পিপিআই ইউজ করা হয়েছে বা পিট ব্রাইটনেসটা ইউজ করা হয়েছে 450 নিটসের মতো। যখন বাইরে আপনি কোথাও ঘুরতে যাবেন, ছবি তুলতে যাবেন, এমন ধরনের এই বাজেটের ভিতরে কোনো প্যারা দেয়নি। আমার টুকটাক আলো ভালো ম্যানেজ করতেছে, সবকিছু ম্যানেজ করতেছে ভালো। এখানে রেজুলেশনও এখানে ভালো রয়েছে। এখানে 90 হার্টজের যে হাই রিফ্রেশ রেট রয়েছে, এটা দিয়ে আপনি স্মুথলি তাড়াতাড়ি কাজ করতে পারবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে 10,000 টাকার ভিতরে আইপিএস ডিসপ্লে, একটা এইচডি প্লাস ডিসপ্লে, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট খুবই কম দেখা যায়। কিন্তু এখানে সিম্ফনি ওয়ান অফ দ্য বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। তো চলুন এখন ক্যামেরা দিকটাতে আসি। ভাই এখানে ক্যামেরা একটা বিশাল পরিবর্তন এনেছে সিম্ফনি। ভাই খুবই চমৎকার, খুবই ভালো লেগেছে। কেননা এই ফোনটি আমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট রয়েছে। কেন রয়েছে সেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। এতে রয়েছে 52 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। পিছনে যে প্রথম মেইন শুটারটা হয়েছে 52 মেগাপিক্সেল, তারপর রয়েছে 2 মেগাপিক্সেল, আর একটা রয়েছে 2 মেগাপিক্সেল। এই 52 মেগাপিক্সেল আপনি ক্যামেরা দিয়ে আপনার 10x পর্যন্ত আপনি জুম করতে পারবেন। এই ক্যামেরা এই 52 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে যখন আপনি ছবি তুলবেন, ছবিগুলো অসাধারণ ছবি আসতেছে, আলো ভালো টুকটাক ম্যানেজ করতেছে। সিম্ফনি সব থেকে এগিয়ে রয়েছে, এখানে ক্যামেরা এগিয়ে রয়েছে আইটেল, টেকনো, ইনফিনিক্স থেকে। এখন এই বাজেটের ভিতরে সিম্ফনি এখানে এগিয়ে রয়েছে, যেহেতু এখানে 52 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। আপনি যখন এই 52 মেগাপিক্সেল দিয়ে যখন ভিডিও করবেন, 1080 তে আপনি 30 fps আপনি ভিডিও করতে পারেন। ভিডিও কোয়ালিটিও বেস্ট। এই বাজেট বিবেচনায় আমার কাছে এখানে
বেস্ট লেগেছে। এবং ফ্রন্টে রয়েছে একটা 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই 8 মেগাপিক্সেলের সেলফি শুটারটা খুবই চমৎকার, খুবই জোস কাজ করতেছে। এমন অন্ধকার হলে একটু বুস্ট করে দিচ্ছে, কালার বুস্ট করে দিচ্ছে, কিন্তু এই প্রাইজের ভিতরে 8 মেগাপিক্সেল খুব ওয়ান অফ দ্য বেস্ট রয়েছে। এবং এই 8 মেগাপিক্সেল দিয়ে আপনি 4x পর্যন্ত আপনি জুম করতে পারবেন এবং ফেস আনলক, নাইট মোড সবকিছুই এখানে ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে। সবকিছুই আপনি সুন্দরভাবে করতে পারবেন। এখানে Symphony চেষ্টা করেছে ওয়ান অফ দ্য বেস্ট করার জন্য এই বাংলাদেশ মার্কেটে এই প্রাইজের ভিতরে। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর উপর রান করতেছে। এর প্রসেসরটা যেটা রয়েছে ইউনিভার্সিটি 606 একটা প্রসেসর, 12 ন্যানোমিটার প্রসেসর। এই 12 ন্যানোমিটার প্রসেসর দিয়ে দেখেন আমার 14,000 টাকার ফোনও আছে, 12,000 টাকার ফোনও আছে, 13,000 টাকার ফোনও আছে, 15,000 টাকার ফোনও আছে, এমনকি 16,000 টাকার ফোনও আছে। কিন্তু ওই ফোন থেকে ওয়ান অফ দ্য বেস্ট Symphony যে 70 মোবাইলটি সবথেকে বেস্ট। এখানে RAM হিসাবে আপনি পেয়ে যাবেন 4 জিবি RAM এবং স্টোরেজ হিসাবে পেয়ে যাবেন 64 জিবি স্টোরেজ। এবং এর সাথে যদি আপনি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনি 256 জিবি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। এতে রয়েছে আপনার 5000 mAh একটা ব্যাটারি এবং 10 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। এই 5000 mAh ব্যাটারিকে চার্জ করতে 10 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আপনার 2.5 ঘন্টা সময় লাগতে পারে। যখন আপনি হেভি ইউজ করবেন, হেভি কথাবার্তা বলবেন, ভিডিও কনজিউম করবেন, সারাদিন মোবাইল একসাথে ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি ব্যাকআপ 7 থেকে 8 ঘন্টা আপনি পেতে পারেন। এবার যদি টুকটাক কথাবার্তা বলেন বা ভিডিও কনজিউম করেন সেক্ষেত্রে অনায়াসে আপনি 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যেতে পারেন। এই ফোনটি কাদের জন্য? এই ফোনটি সত্যি আমাদের জন্য। যদি আমাদের বাজেট 9,000 বা 9,500 টাকা আশেপাশে হয়ে থাকে, এই ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের ভিতরে এই ফোনটি হতে পারে। এখানে Symphony সবথেকে ভালো চেষ্টা করছে সবথেকে দেওয়ার জন্য। ফোনটির একটি খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে যখন আপনি অনেকগুলো অ্যাপস একসাথে রান করবেন, একটু টাচ রেসপন্স একটু কম হবে। যেহেতু এখন সফটওয়্যার অপ্টিমাইজের মাধ্যমে এখানে একুরেট করে দিবে। কিন্তু এই বাজেট সেগমেন্টে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা চোখ বন্ধ করে এই ফোনটি আপনারা নিতে পারেন যদি আপনার বাজেট 10,000 টাকা আশেপাশে হয়ে থাকে। টেকনো থেকে, আইটেল থেকে, ইনফিনিক্স থেকে Symphony এখানে এগিয়ে রয়েছে এই মডেলটি।